আসলে দেখতে হচ্ছে এই যে পেছনে পয়সা গেট, মেইন গেটটা উপরে আছে, এখান দিয়ে শুরু হয়। 5টার সময় হয়ে গেছে, 5:30টার সময় বেরিয়েছি। লেট সামনে গিয়ে ভিডিও বানাচ্ছি। এখান থেকে শুরু হলো বয়সনাথ পাহাড়ের দিক। এই উঠতে শুরু করলাম, লাঠি বাড়ি কিছু নেইনি, এমনি খালি খালি এতেই চলছি। ওটা শুরু করলাম, রাস্তা যদি দরকার হয় তখন নিয়ে নেবো। এখানে বয়সনাথ পাহাড়ে শুরু হলো দিক। এই যে এই জায়গাটা, এইখানটা ওই যে লেখা আছে সব। এটা বেশ খাড়া আছে, এদিকটা অনেকটা খাড়া আছে। ওই আই যে থেকে এলাম, এসে এটা হলো ফরেস্টেড এরিয়া, এখান থেকে যাওয়া যাবে না, আমাদের এদিক দিয়ে যেতে হবে। এখান থেকে অন্য রাস্তা, এখান থেকে আমাদের যেতে হবে ওই যে এরকম জায়গা। এখনো সবে হলো 1 কিলোমিটার এসছি। এই যে এটা ফরেস্টেড এরিয়া, এখান থেকে না গিয়ে এই সাইড দিয়ে, এই রাস্তাটা দিয়ে, এটা ফরেস্টেড এরিয়া, এইখান থেকে উঠতে হবে আমাদের। অন্যদিকে যাচ্ছে, আমাদের এখান দিয়ে উঠতে হবে। এখন ছোটখাটো দোকান আছে, ফরেস্টেতে এসে এখানে হরিণও আছে, সামনে পাখিও দেখলাম। এটা পুরো জঙ্গল। এই যে দোকানটা, এখন ওপরে উঠতে হবে, এই পাহাড়টা টপকে তারপর যেতে হবে। এটা একদম খারাপ, একদম মাথায়, পাহাড় মাথায় এসছি একদম। ফোনটাকে আমি এইভাবে রাখতে হয়েছে, এইভাবে রাখলে হ্যাঁ বুঝতে পারবে ওটাটা কিরকম। এইভাবে খারাপ পুরো। এই এতক্ষণ চলার পর একটা মন্দির দেখতে পেলাম, এই যে সবে একটা মন্দির দেখতে পেলাম। এই যে মন্দিরটা, এই মন্দিরটা ঢোকার সময় এলাম বাদিক দিয়ে, আর যাবো আমরা বেরোনোর সময় ডান দিকে। আর রাস্তা আর জঙ্গল পুরো, যেমন খারাপ আর পুরো জঙ্গল। এখন আমরা পৌঁছানি, শীতললাও পৌঁছানি, এখন ওদের শীতললাল এখান থেকে 2 কিলোমিটার। এখন খারাপ রাস্তা, এখানে উঠতে হবে। ওই যে এখান দিয়ে না গিয়ে একটা শর্টকাট নিচ্ছি, এখান থেকে গেলে তো শর্টকাট হবে। ওই যে শর্টকাট নিয়ে নিচ্ছি, ওই যে এইখান দিয়ে। খাওয়ার দোকান আছে, যদি খাওয়ার বা কিছু খেতে ইচ্ছে করে তাহলে এখানে খেতে পারেন। এখন এখান থেকে রাস্তা আছে, এখান থেকে বয়সনাথ মন্দির এটা দেখা যায় চোয়ারা, আমি দেখাচ্ছি। ছোট ছোট গ্রাম আছে এখানে অনেক, কিন্তু বয়সনাথ মন্দির এখনো 60.65 কিলোমিটার, 60.60 কিলোমিটার এখনো। এখানে জঙ্গল আছে এখানটা, এই যে এখানে বয়সনাথ মন্দির, এখান থেকে পিকটা দেখা যায় বয়সনাথ মন্দির। কিছুটা ওইখান থেকে হলো উঁচু রাস্তা, তারপর সমতল, তারপর এখান থেকে ঢাল ঢাল শুরু হচ্ছে, ও ঢালু রাস্তা একদম। এবার একটা পাহাড় থেকে নেমে আবার আরেকটা পাহাড়ে উঠবো, আর এখানে জঙ্গল পুরো ঢাল, এটা পুরো ঢাল, এটা ঢাল পুরো পুরো ঢাল। ওই যে পয়েশনাথ মন্দিরের চূড়াটা, এই যে পয়েশনাথ মন্দিরের চূড়াটা, এই যে এই যে ঠিক আমার আঙ্গুল বরাবরই, এই যে পয়েশনাথ মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে। এই যে আমি একদম জুম করি, এই যে আমাদের এই কানে যেতে হবে, এই জায়গাটা পয়েশনাথ মন্দির, এই যে চূড়াটা। আর তোপকে ওইখানে পাহাড় আছে, দেখতে পাবে না, এই যে এই পাহাড়ে চূড়ায় যেতে হবে, ওই যে পয়েশনাথ মন্দির। হ্যাঁ আমাদের ওই জায়গাটা যেতে হবে, ওই যে ওই যে দেখি দাও, সোজা ওই যে জায়গাটা, এই যে পয়েশনাথ মন্দির এবার পরিষ্কার দেখা যাচ্ছে। এই যে দেখেছো, দেখা এই যে আমাদের এই যে পয়েশনাথ মন্দির, এইখান থেকে যেতে হবে, এই জায়গাটা। এখন রাস্তা অনেকটা আছে, এখন এইখানে হেঁটে ওই পাহাড়ে উঠতে হবে, তারপর পৌঁছে যাবো।
সব দেখা যাচ্ছে, মানে জল মন্দির, পয়সার মন্দির, সব ওই পাহাড়। এখন একটু ঢাল আছে বলে একটুখানি এ হচ্ছে, অনেকটা আসতে এই যে এই পাহাড়ে উঠবো। এই জায়গাটা ভালো পরিষ্কার দেখা যাচ্ছে, এখন আমার জঙ্গলের মধ্যে দিয়ে গেছে। এই যে এখানটা উঠবো, এই জায়গাটা। এই যে আমরা তখন ওদিক দিয়ে দেখাচ্ছিলাম, এই যে আমাদের এইখানে উঠতে হবে। এই যে এইখানটা কি দৃশ্য! আমরা বেরিয়েছিলাম 5:30টায়, আর এখন বাজে 7:01। এখন কাছাকাছি আছে, এখন এখান থেকে প্রায় 5.5 কিলোমিটার রাস্তা আছে এখান থেকে এখনো বৈষ্ণব মন্দির। তারপর ওখান থেকে বৈষ্ণব মন্দির থেকে জল মন্দির হলো 3 কিলোমিটার রাস্তা। বন্ধ করে আমরা এখন বিস্কুট খাচ্ছি। বিস্কুট খাচ্ছি, কি করবো, আমি কিছু নেই, এখানে দোকান আছে কিন্তু ওপরে গিয়ে খাবো। বিস্কুট খাচ্ছি, একজন মহাশয় সেখানে বসে রয়েছে। এই যে বসে রয়েছে মহাশয় এসে কিছু আমিও খাই, কিছু ওকেও খাই, খাচ্ছে দেখ মহাশয় ব্যক্তি বসে হয়ে গেছে মনে হয়েছে। আমি একে বিস্কুট খাওয়াবো। আমার বন্ধুর সাথে দেখা হয়ে গেছিল, তাকে বিস্কুট খাওয়ালাম। জিও একই অবস্থা, জিও আছে কিন্তু এই নেই, নেটওয়ার্ক নেই গ্রামে, শুধু এয়ারটেলটা মাঝে মাঝে থাকছে, ব্যাস আর কিচ্ছু নয়, আর বাকি টাইম কিচ্ছু নেই। বাঘ মামা আছে এখানে, বাঘ মামা এখানে হাঁটি, বাঘ মামা আছে। পুরো দেখে আমাদের পুরো এখানে ভুটোই জায়গা, এই জায়গাটা এইটুকুনি। বাঁধবে আসছে, আমার ভয় হচ্ছে ফোনটা। এখানে ছোট ঝর্ণা আছে, এখানে জল আসছে, এটা ওই নিচে অব্দি ওখান থেকে দেখা যায়, ওই দিক দিয়ে যাওয়া যায়। এই ঝর্ণা আর রোদের তেজ সেরকমই আছে, ঝর্ণা আছে। এই যে এইখানে আছে জল মন্দির, পুরো মেঘে ঢাকা একদম। এইটা হলো পরেশনাথ মন্দির, এই যে পরেশনাথ মন্দির। এই যে এখনো রাস্তা আছে এখান থেকে পরেশনাথ মন্দির, এটা এখানে ছিল, তার আগে লেখা ছিল এই বাইকালাদের কাজ কিছু লিখে দিয়ে মুছে দিয়েছে। এখান থেকে সিঁড়ির রাস্তা, এই পাহাড়টার পিছনে, এই পাহাড়টা উঠে তারপর পিছনে যেতে হবে, তারপর পরেশনাথ মন্দির যাই। কিছুটা উপর দিয়ে এখন ভিউ, ভিউ আছে কিছুটা উপর দিয়ে, এখনো উঠতে হবে, এরকম সিঁড়ি আছে এখনো। এই পাহাড়টা পুরো নামছে কিভাবে, এই যেখান দিয়ে চলে এসেছে জল মন্দির, এটা দিয়ে উঠতে হবে এই মোড়টা থেকে, এখান দিয়ে উঠতে হবে। আর এই ভিউ, মেঘের কাছে আছে, পুরো মেঘের মধ্যে, এই অল্প অল্প একটু এখানে দেখা যাচ্ছে, এখানে মন্দির, পাহাড়, পুরো মেঘ, এখানে অল্প দেখা যাচ্ছে। এটা কি খারাপ দেখলাম, এটা তো আরো খারাপ বাবা, এটা তো আরো খারাপ। অনেকটাই কাছে এসছি, এইখানে হলো জল মন্দির, এই যে জল মন্দিরটা, এটা হলো জল মন্দির। মেঘ, ওটা মেঘ আছে, অনেকটা কাছাকাছি চলে এসেছে, এখানে সব মেঘ, নিজের নিচ দিয়ে দেখাচ্ছিলাম। এই যে মন্দিরটা, এই যে মেঘ, এই যে মেঘের উপরে আছে, এই যে এখন আরেকটু উপরে উঠতে হবে, মেঘ হয়ে যাচ্ছে, নিচে কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো মেঘে ভর্তি একদম, এই মেঘ, আমার মেঘ আছে, কিচ্ছু দেখা যাচ্ছে না, জুম করলেও কিচ্ছু দেখা যাচ্ছে মেঘ, ওই ভর্তি মেঘ। এই লাঠিটা পেয়েছি আমি, এই রাস্তা দিয়ে লাঠিটা পেয়েছি,
ওই যে আমি পেয়েছি লাঠি নিয়ে উঠিনি, রাস্তার মধ্যে পেয়েছি, এটাকে নিয়ে নিয়েছি। এখন মেঘ আছে, এখন এখান দিয়েও মেঘে দেখে গেছে, তো মেঘে দেখে গেছে। এই যে আমি এর নিচ থেকে আমি ভিডিওটা দেখাচ্ছি। এই যে নিচ থেকে আমি দেখাচ্ছিলাম, এইখান থেকে এই জায়গা দিয়ে এখন মেঘে দেখে গেছে পুরো। এই যে মেঘ আসছে, মেঘ মেঘ আসছে বয়ে বয়ে, এই যে মেঘ মেঘ আসছে থেকে এই অবধি বাইকগুলো আছে, এসে এবার এই অবধি যায়, এবার এখান থেকে হেঁটে উঠতে হবে ওই পাহাড়ের উপর। এই অবধি রাস্তা আসবে নিচ দিয়ে বাইক, ওই 800-1000 টাকা নেমে পুরো তুলতে। পুরো মেঘে ভর্তি একদম নিচটা, এখানে জঙ্গল, ওই মেঘ ভেসে বেড়াচ্ছে। বিয়ে করবি তো দেখ, এবার দেখ বিয়ের জন্য এইসব জিনিসগুলো মিস করে ফেলছি। কিছু ভিউ, ওই যে ওইখানে জল মন্দির, এই যে জল মন্দির, এটা এখান থেকে লোক যাচ্ছে, এই যে এখানে রাস্তা আছে, এখান থেকে লোক যাচ্ছে, ওই যে এই যে লোক, আর এখান থেকে বয়স্তান মন্দির ওপরে। এই যে এখন কিছু ভিউ এইমাত্র এখানে দেখা যাচ্ছিল, মেঘে থেকে গেল জায়গাটা। এখানে একটুখানি হয়ে গেছে, অল্প একটুখানি রয়েছে। সেই বিপত্তিটা হলো বৃষ্টি শুরু হয়েছে, টানা 1.5 ঘন্টা আমরা পুরো ভিজে এক অবস্থা। কি অবস্থা যে ওইখানটা আমাদের পয়স্তান মন্দির থেকে জল মন্দির যাওয়া অবধি, কি বলবো, ভিডিওটা আপনারা দেখতে পাবেন। ওই অবস্থা আমাদের, জল মন্দির তো দর্শন করতেই পারলাম না, উল্টে আমাদের পুরো ভিজে, আমার ছাতা নিয়ে গেছে, ছাতা ভেঙে একাকার অবস্থা হয়ে গেছে। সেই মা ভিজে গেছে, রেনকোট আমি পরেছিলাম বলে তো আমার ফোন সব ভিজে গেছে, যেহেতু আমার একটু দামি ফোন বলে বেঁচে গেছে। ওখান থেকে নিচে নামলাম, নামতে পারছে না মা, কি অবস্থা। তার মধ্যে ট্রেনেও টাইম হয়ে যাচ্ছে, তখন হচ্ছে বিপত্তি, কি করবে মাস্টারটাই